বিদ্যুৎ সাশ্রয়ে যশোরের শপিং মল ও পোশাকের দোকান ছাড়া সব ধরনের দোকানপাট রাত ৮টার পর বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এক মতবিনিময় সভায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়। শুক্রবার থেকে এই সিদ্ধান্তটি কার্যকর হবে বলে জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। মধ্যপ্রাচ্যে অস্থিতিশীল পরিস্থিতির কারণে জ্বালানি আমদানিতে সম্ভাব্য জটিলতা এবং ভবিষ্যৎ বিদ্যুৎ ঘাটতি মোকাবেলায় বিদ্যুৎ সাশ্রয়ে ব্যবসায়ীদের করণীয় শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করে চেম্বার অব কমার্স। সভায় আগেভাগেই সতর্ক হওয়ার কথা জানিয়েছেন ব্যবসায়ীরা। অপ্রত্যাশিত অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে। এই মুহূর্তে থেকে আমরা যদি সাবধানতা এবং সচেতনতা অবলম্বন না করি, সামনে যে আমাদের বিদ্যুতের একটি অ্যালার্মিং সিচুয়েশন আমাদের জন্য অপেক্ষা করছে। তো আমাদের ব্যবসায়ীরা আমরা যারা ঈদকে সামনে রেখে আমরা যে আর অল্প কিছুদিন 10 দিন মতন ব্যবসা আছে, আমি মনে করি যে হচ্ছে ঈদের পর থেকে আমাদের যে অতিথি মহোদয় বলেছে যে 8টার পরে দোকান বন্ধ রাখার বিষয়ে, এটা যদি সরকারি সিদ্ধান্ত হয় আমরা এটাকে স্বাগত জানাই। আমরা ঈদের পর থেকে সার্বিকভাবে সবার সহযোগিতা করব। এই দোকানগুলো আমরা সিদ্ধান্ত যারা সমিতির ক্ষেত্রে চিঠি দেবেন, আপনার দায়িত্ব নেবেন। আর যারা আমরা যুক্ত ঈদের এরা রাত 11টা, রাজু ভাই, রাত 11টায় বন্ধ করি। আর সাইনবোর্ডটা আমরা রাত 8টায় বন্ধ করে দেবো। আর এখানে একটা ব্যবসায়ী আছে, আমরা যারা লাইট এবং সাউন্ডের ব্যবসা করে, লাইটিং এর, ওনারা কিন্তু লাইট দেওয়া কাউকে দেবেন না দোকানের কিসের জন্য। জ্বালানি আমদানিতে সমস্যার কারণে আগামীতে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হতে পারে, তাই এখন থেকেই নাগরিকদের সচেতন হওয়ার পরামর্শ দিয়েছে বিদ্যুৎ বিভাগ। আমি যদি এখন বিদ্যুৎটাকে সাশ্রয় করতে পারি তাহলে কিন্তু আমরা ভালো চলতে পারবো। এখন সেই সাশ্রয়ের প্রেক্ষাপটের মধ্যে 1 নাম্বার ইস্যু হচ্ছে আমরা যদি 8টার পরে আমাদের শপিং মলগুলি বন্ধ করে দিতে পারি, আমাদের মিনিমাম 20% লোড কমে যাবে। খারাপ দিন আসতে পারে, সেই এক্সপেকটেশন থেকে আমরা আপনাদের কাছে বিষয়টা বলছি। আসবে আমি নিশ্চিত না, কিন্তু আসতে পারে। আর আসুক বা না আসুক, আমরা জাতীয় সম্পদকে সাশ্রয় করব। এদিকে দোকানপাট দ্রুত বন্ধ হলেও জননিরাপত্তার ঘাটতি হবে না বলে জানিয়েছে পুলিশ। নিরাপত্তায় শহরের টহল টিমের সংখ্যাও বাড়ানো হয়েছে। সাইনবোর্ডটা অফ রাখেন, কিন্তু আপনার দোকানের সামনে আলোকিত করার জন্য একটা করে লাইট রাখেন। আর এই ঈদ উপলক্ষে আমরা প্রথম রোজা থেকেই, আপনারা হয়তো ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে শহরে অসংখ্য পুলিশ, লক্ষ্য করেছেন কিনা, আমাদের রাতের বেলা মানে সন্ধ্যা থেকে 25টা টিম থাকে। হয়তো আপনারা ওইভাবে ব্যবসায় ব্যস্ত থাকেন, খেয়াল করেন না, বা সবার দেখা হয় না, তারাবি থাকে, বাট খেয়াল করবেন যে আমাদের সারা রাত 25টা টিম থাকে আপনাদের শহরে। এমনি স্বাভাবিক সময়ে কিন্তু আমাদের 4টা থেকে 5টা টিম থাকে, এখন 25টা টিম আছে। প্রয়োজনে আমরা আরো বাড়াবো। সিকিউরিটি নিয়ে সমস্যা নেই, কিন্তু আমাদের উদ্ভূত যে পরিস্থিতিটা আসছে সেটা সামলানোর জন্য আমরা যে সিদ্ধান্তগুলো নিব সেটা অবশ্যই আমরা বাস্তবায়ন করব। চেম্বারের সহসভাপতি সাজেদুর রহমান সুজার সভাপতিত্বে সভায় দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সমী, দৈনিক সুবর্ণভূমির প্রকাশক ও চেম্বারের যুগ্ম সাধারণ সম্পাদক এজাজউদ্দিন টিপু সহ বিভিন্ন সেক্টরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এটা আমরা বন্ধ করতে পারি সবাই ব্যবসায় এইভাবে। সুবর্ণভূমি ডেস্ক, যশোর।